اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في آياته إن الدين عند الله الإسلام عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم باكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে শীতের কারণে আমাদের অবস্থা ভালো নাই, কি বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। শীত গ্রীষ্ম সব হচ্ছে আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। আল্লাহর দান। আল্লাহ তাআলা পৃথিবীতে দিন রাতের আবর্তন করে থাকেন। শীত গ্রীষ্ম বর্ষা এসব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, কি বলেন? এতে মানুষের কোনো হাত নাই। কিন্তু আমরা এমন মানুষ এতটাই দুর্বল যে মানুষ অতিরিক্ত শীতও সহ্য করতে পারে না, আবার অতিরিক্ত গরমও সহ্য করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। তো মানুষকে যেহেতু আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, সে কারণেই মানুষের জন্য অতিরিক্ত গরমও সহ্য করার নয়, আবার অতিরিক্ত শীতও মানুষ সহ্য করতে পারে না। তো তারপরেও যেহেতু সব কিছুর নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ তাআলা। দিন রাত সব কিছু নিয়ন্ত্রণ করছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ لآيات لقوم يتقون। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ যিনি সূর্যকে রশ্মিময় ও চন্দ্রকে জ্যোতিপূর্ণ করেছেন এবং তার পরিভ্রমণের জন্য বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছেন, যাতে তোমরা বছরের গণনা ও মাসসমূহের হিসাব জানতে পারো। আল্লাহ এসব যথার্থ উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি করেন নাই, অর্থাৎ এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অবশ্যই এগুলোর উদ্দেশ্য আছে। যারা জ্ঞান বুদ্ধি রাখে তাদের জন্য তিনি সব নিদর্শন সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতু হুরুম। তো যাই হোক, আজকে আলোচ্য বিষয় হচ্ছে, যেহেতু আমরা ইংরেজি বছরের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, সে কারণে ইংরেজি বছরের সর্বশেষ দিনকে বলা হয় কি?
31শে ডিসেম্বর কি বলা হয়? 31শে ডিসেম্বর। এইটার আর একটা নাম হচ্ছে 31st নাইট। এটা কি আপনারা জানেন? হ্যাঁ 31st নাইট। তো এই 31st নাইট উদযাপনের ভয়াবহতা এবং মুসলিমদের জন্য করণীয় বর্জনীয় এই বিষয়ে আজকের আলোচনা। তো আসলে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট গণনার জন্য মাস সমূহের সংখ্যা হচ্ছে কয়টি? 12টি। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ তাআলার নিকট মাস হচ্ছে কয়টা? 12টা। তাহলে এই মাস, এই দিন, এই রাত, এগুলো কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ যাতে সুন্দরভাবে চলতে ফিরতে পারে, তাদের দিন, মাস, ঘন্টা এগুলো যাতে গণনা করতে পারে, এজন্য আল্লাহ তাআলা 12 মাস সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন তিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই আল্লাহ তাআলা মাস সৃষ্টি করেছেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই মাস, দিন, মাস, বছর এগুলো আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। অথচ আমরা মানুষ যারা, আমরা আল্লাহ তাআলা নির্ধারিত মাসকে বাদ দিয়ে আমরা বর্তমান সময়ে, বর্তমান যুগে আমরা ইংরেজদের যেটা গণনা, ইংরেজদের মাস, এটাকে আমরা বেশি প্রাধান্য দিই। কি বলেন? তো তারা এই ইংরেজি সন যখন থেকে তারা শুরু করে দিল, আমরা খ্রিস্টীয় সনকে ইংরেজি সন বলে একটা সার্বজনীন রূপ দিলেও এটা মূলত খ্রিস্টাব্দ বা খ্রিস্টীয় সন। মানে খ্রিস্টানদের তৈরি করা বৎসর হচ্ছে এই খ্রিস্টীয় ইংরেজি সন। খ্রিস্টীয় সন মূলত খ্রিস্টানদের নবী যীশু খ্রিস্ট তারা যাকে বলে, আমরা যাকে ঈসা নবী বলি, তারা তাকে বলে যীশু খ্রিস্ট। এই যীশু খ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে তারা খ্রিস্টীয় সনের প্রবর্তন করেছে, খ্রিস্টীয় সনের সূচনা করেছে। আর সেই খ্রিস্টীয় সনের উদযাপন তারা প্রত্যেক ইংরেজি বছরের শেষের দিনে তারা করে থাকে। আর এই খ্রিস্টীয় সনের প্রবর্তন করার পর থেকে তারা ওই হিসাব ধরে এবং এটা তারা গোটা বিশ্বে এই হিসাবকে তারা ছড়িয়ে দিয়েছে। এজন্য আমরা যতই বাংলা হিসাব করি, আগে ইংরেজি হিসাবটাই কি চলে আসে, ঠিক না? এটা হচ্ছে তাদের সৃষ্টি। আজকে যদি বলি যে আরবি কোন মাস চলতেছে, অনেকে বলতে পারবেন না। তারিখ তো দূরের কথা, আরবি কি মাস চলতেছে এটাই অনেকে আমরা বলতে পারবো না, ঠিক না? অথচ তাদের সন নিয়ে, তাদের সাল নিয়ে আমরা এখনো পড়ে আছি। তো যাই হোক, এই খ্রিস্টীয় সনের, এই ইংরেজি সনের 31শে ডিসেম্বর, এটাকে বলা হয় 31st নাইট। এইটা বাংলাদেশে কিভাবে আসলো তথা এই ভারতবর্ষে কিভাবে আসলো? আমাদের ভারতবর্ষের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। এই ভারতবর্ষ, সমগ্র পাক ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে 800 বছর যাবত। কতদিন? দীর্ঘ 800 বছর যাবত মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে। এরপরে আস্তে আস্তে করে যখন মুসলমানদের কাছ থেকে এই শাসন ব্যবস্থা ব্রিটিশ বেনিয়াদের হাতে চলে গেছে, তারা আমাদের মুসলমানদের শাসকদের নিকট থেকে এই শাসন ব্যবস্থা নিয়ে 192 বছর তারা শাসন করেছে। অর্থাৎ প্রায় 200 বছর যাবত তারা ভারতবর্ষ শাসন করেছে। আর এই দীর্ঘ সময়ে তারা ভারতবর্ষ থেকে ইসলাম, মুসলমানদের নাম নিশানাকে মুছে দেওয়ার জন্য
ভারতবর্ষে যত বড় বড় আলেম ছিল, যত বড় বড় মাদ্রাসা ছিল, যত বড় বড় কোরআনের হাফেজ ছিল, ভারতবর্ষের এমন কোন গাছ নাই যে গাছের মধ্যে তারা আলেমদেরকে হত্যা করে তারা এই গাছের মধ্যে ঝুলিয়ে রাখে নাই। এমন কোন গাছ ছিল না ভারতবর্ষে। তো এইভাবে করে করে তারা ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংসের নীল নকশা করে তারা ওই ইংরেজ শাসনকে তারা চাপিয়ে দিয়েছিল মুসলমানদের মধ্যে, এবং আস্তে আস্তে করে মুসলিম সংস্কৃতিতে, মুসলিম সমাজের মধ্যে তারা তাদের এই মতবাদ 31st নাইট এটা মুসলমানদের মধ্যেও আস্তে আস্তে করে ঢুকিয়ে দিয়েছে। এবং বর্তমানে এটা এমন আকার ধারণ করেছে, এমন পর্যায়ে ধারণ করেছে যে আপনি দেখবেন যে আজকে হচ্ছে 26 তারিখ, কত তারিখ? ইংরেজি আজকে 26 তারিখ। এই 31 তারিখে দেখবেন যে ঢাকা সহ সারা বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন আমেরিকা, ইউরোপ, লন্ডন, এই সমস্ত দেশে তো হবেই। এই বাংলাদেশের কথা বলছি আমি, ঢাকা সহ সারা বাংলাদেশের এই 31 তারিখের রাতে 31st নাইট তথা বর্ষবরণকে উপলক্ষ করে এমন কার্যক্রম তারা করবে, এমন অশ্লীলতা, এমন বেহায়াপনায় নিমজ্জিত হয়ে যাবে, তারা ফটকা ফুটাবে, ফানুস উড়াবে, অশ্লীলতা, বেহায়াপনা, সারা রাত ভর তারা মদ পান করবে, মাতাল হয়ে পড়ে থাকবে। অথচ এটা কি আমাদের সংস্কৃতি? আমাদের সংস্কৃতি হচ্ছে আমরা আরবি বৎসরের হিসাব করব, আরবি মাসকে আমরা উদযাপন করব, আরবি মাসের গণনা করব। আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের পূর্বে যে মাস আগমন করে, রজব এবং শাবান, রজব মাস যখন আগমন করে তখন তোমরা সকলে এই দোয়া করতে থাকো, আল্লাহুম্মা বারিক লানা, সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যখন আগমন করে আল্লাহ রাসূল বলেছেন তোমরা এই দোয়া প্রতিনিয়ত করতে থাকো যে হে আল্লাহ, রজব এবং শাবান এই 2 মাসে আমাদেরকে বরকত দান করো, আমাদের ঈমানের মধ্যে বরকত দান করো, আমাদের হায়াতে বরকত দান করো, আমাদের কামাই রুজিতে বরকত দান করো, আমাদের আমলের মধ্যে বরকত দান করো, আর মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী এই কথা বলেছেন, আর আমরা আজকে করছি কি? আমরা আরবি মাসের হিসাব তো জানিই না, ওটা বাদ দিয়ে আমরা ইংরেজি মাস নিয়ে পড়ে আছি। আর ইংরেজি বর্ষবরণ যখন হবে তখন আমাদের দেশে যে ঘটনা ঘটবে, কত মা বোনের ইজ্জত যাবে, কতজন ধর্ষিতা হবে, কত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অবাধে যৌনাচার করবে, এটা ইতিপূর্ব থেকে আমরা দেখে আসছি। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে এই সমস্ত সংস্কৃতি বাদ দিতে হবে। আমাদের মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের তাহজিব তামাদ্দুন, এটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন একখানা হাদিসের ভিতরে। সেই হাদিসটা হচ্ছে আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان قالوا كما نلعب فيها في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبرى لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে তিনি সেখানে দেখলেন যে মদিনাবাসীরা বৎসরে 2টা দিন তারা খেলাধুলা করে। কি করে? খেলাধুলা করে। বৎসরে কয় দিন? 2 দিন। খেলাধুলার মাধ্যমে তারা একটা উৎসব পালন করে। 2 দিনে 2টা উৎসব। আল্লাহর নবী তাদেরকে বললেন যে তোমরা এটা কি করছো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বৎসরের এই 2 দিনে আমরা 2টা উৎসব পালন করি, খেলাধুলা করি, বিভিন্ন ভাবে আমোদ প্রমোদ করি।
আল্লাহ নবী বললেন যে না, এটা তোমরা এতদিন যা করেছো, এখন এটা করা যাবে না। আমি নবী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, মুসলমানদের জন্য উৎসব হচ্ছে বছরে দুইটা ঈদ। কয়টা ঈদ? বছরে দুইটা ঈদ। একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। এই দুই দিনে তোমরা আনন্দ করবা। কিসের মাধ্যমে? আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে তোমরা আনন্দ উৎসব করবা। এছাড়া অন্য কোনো উৎসব নাই। অর্থাৎ বিজাতীয়দের কোনো কালচার আমাদের সংস্কৃতিতে, আমাদের মুসলমানদের মধ্যে প্রবেশ করিয়ে এইটাকে উৎসব হিসেবে আমরা গ্রহণ করব, এ ধরনের কোন উৎসব ইসলাম সমর্থন করে না, ইসলামের নবী সমর্থন করে নাই। বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, তারা আমাদেরকে দিয়ে তাদের মতবাদগুলো আমাদের মধ্যে প্রবেশ করিয়ে তারা তাদের সংস্কৃতিকে জাতীয় সংস্কৃতি হিসেবে উদযাপন করতে চায়। আর আমরা মুসলমানরা তাদের সংস্কৃতিকে গ্রহণ করে আমরা নিজেদের ঈমান আমল থেকে অনেক দূরে সরে গিয়ে তাদেরটাকে গ্রহণ করে আমরা ওইটাকেই আমরা কি মনে করি? ওটাকেই আমরা নিজেদের আদর্শ মনে করেছি, আর নিজেদের ঈমান আমল থেকে আমরা দূরে সরে যাচ্ছি। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, এটা বললে আপনারা বুঝতে পারবেন। এই জঙ্গলের মধ্যে একটা বাঘ আর একটা ভাল্লুক হাঁটতেছে, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ের সামনে গিয়ে দেখে যে একটা হরিণ, আহত হরিণ সেখানে পড়ে আছে। বাঘ বলছে যে আমি আগে দেখছি, আর ভাল্লুক বলছে আমি আগে দেখছি। এটা নিয়ে দুইজনের মধ্যে ওই হরিণের দখল নিয়ে দুইজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে গেল। এই দিক দিয়ে মারামারি করতে করতে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে এক পর্যায়ে দুইজনে দুই দিকে বিশ্রামের জন্য তারা ঘুমিয়ে পড়ল। এই দিক দিয়ে চতুর চালাক শিয়াল সেখানে আসছে, এসে দেখে যে আরে মজার ব্যাপার, বাঘ আর ভাল্লুক ক্লান্ত হয়ে নিশ্চয়ই এরা এই হরিণটাকে শিকার করার জন্য এই অবস্থা তাদের হয়েছে। তো চালাক শিয়াল সে কি করলো, আস্তে করে হরিণটাকে ধরে নিয়ে সে চলে গেল। এখন বাঘ আর ভাল্লুকের যখন ক্লান্তি কেটে গেছে, তাদের যখন ঘুম ভেঙে গেছে, তারা দেখতেছে যে শিয়াল কি করতেছে, তাদের শিকারকে নিয়ে শিয়াল আস্তে আস্তে চলে যাচ্ছে। তা আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে এরকম। আমরা আজকে আমাদের নিজেদের মূল সংস্কৃতি বাদ দিয়ে আমরা কোনটা ফরজ কোনটা ওয়াজিব এটা আমরা ভুলে যাচ্ছি। আমরা আছি মিলাদ কিয়াম নিয়ে আমরা পড়ে আছি, জল নিয়ে আমরা পড়ে আছি। একদল বলে মিলাদ পড়া লাগবে না, এক দল বলে মিলাদ পড়তে হবে এবং কিয়ামও করতে হবে, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। আর এই ফাঁকে ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো যে মুসলমানরা তো নিজেদের মধ্যেই দলাদলিতে ব্যস্ত, তখন তারা এই অপসংস্কৃতিগুলো আমাদের সমাজের ভিতরে এমন ভাবে ছড়িয়ে দিয়েছে যে আমরা এখন তাদেরটাকেই আমাদের সংস্কৃতি মনে করে বসে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে শুধু এই বিষয় নয়, আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে, নিজেদের বাড়িতে যখন একটা বিবাহের অনুষ্ঠান শুরু হয়, এইখানে দেখবেন কত প্রকার অপসংস্কৃতি এখানে হয়। একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে সারাদিন ভর কি চলে? গান বাজনা চলে। কি ভাই, আমি কি ভুল বলছি? দিন ভর চলে গান বাজনা। আর রাত্রিবেলায় যখন বরপক্ষ আসে, তখন গেট ধরে কারা? সুন্দরী সুন্দরী তরুণীদেরকে গেটের সামনে রাখা হয় এবং তাদের হাতে শরবতের গ্লাস রাখা হয়, আর তারা ওই বরকে কি করে? শরবত দিয়ে গ্রহণ করে, স্বাগতম জানায়। আর যখন বিবাহের সময় চলে আসে, তখন বলা হয় হুজুর বিয়ে পড়িয়ে দেন আর বিয়ের পরে দোয়া করিয়ে দেন। আর এই দোয়া কবুল হয়ে গেল। আপনি কি করে ভাবলেন? সারাদিন গান বাজনা অপসংস্কৃতি চললো, আর হুজুর দোয়া করে দিলে সেটা কবুল হয়ে গেল। এই যে সংস্কৃতি, এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে। এটা অত্যন্ত সুকৌশলে ইহুদি খ্রিস্টানরা, ব্রিটিশ বেনিয়ারা আমাদের ভিতরে এই সংস্কৃতিগুলো ঢুকিয়ে দিয়েছে। আজকে নারীদের এমন বেহায়াপনা, এমন বেপরদায় তারা
চলে গেছে, এমন পর্যায়ে পৌঁছে গেছে, রাস্তাঘাট বাজার হাট যেখানেই আপনি যাবেন বেহায়াপনা বেলেল্লাপনার সীমা ছাড়িয়ে গেছে, বাজার করা যায় না তাদের জন্য। কি ভাই কথা ঠিক না বেটি? এই সংস্কৃতি কোথা থেকে আসলো? পর্দা তো নাই, বরং একটা ওড়না একটা শুধু সামনের দিকে ঝুলিয়ে দেয়, মাথায় তো কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, ঠক ঠক করে কাঁপতেছে শীতের মধ্যে, তারপরে মাথায় কাপড় দেয় না। মাথায় কাপড় দেওয়াটাকে তারা কি মনে করে? সেকেলে যুগের মনে করে। কি ভাই কথা ঠিক না? অথচ আমি নিজে ছোটবেলায় দেখেছি যে আমার মা যখন বেড়াইতে যাইতো, তার বাপের দেশে যখন যাইতো, তখন একটা রিক্সার মধ্যে, রিক্সার সামনে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতো। আপনারাও দেখছেন, আপনাদের আমলেও ছিল, কি ছিল না? আজকে কোথায় গেল সেই আমাদের সেই সুন্দর দিনগুলো? আজকে কি আমরা পালন করতেছি? এটা কি কোনো সংস্কৃতি? এটা কোনো সভ্যতা? এটা সভ্য সমাজ হতে পারে? তো এই জন্যই আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যার অনুকরণ করবে কাল কিয়ামতের ময়দানে তার সাথেই তাদের হাসর হয়ে যাবে। আমরা যদি আজকে সেই ইংরেজদের, আমরা যদি সেই ইহুদি খ্রিস্টানদের চালচলন, তাদের কৃষ্টি কালচার যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমাদের হাসর হবে কার সাথে? তাদের সাথে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত সমূহ সম্পূর্ণ করে দিলাম। অর্থাৎ ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছেন, পছন্দ করেছেন সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য। এটাকে আল্লাহ তাআলা বাছাই করে দিয়েছেন। সুতরাং সেই আয়াত নাযিল হওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই ইসলাম এটাই হবে আমাদের জন্য সর্বজনীন জীবন ব্যবস্থা। এর ভিতরে আর এক চুল কম বেশি করার কোনো সুযোগ আছে নাকি? নাই, থাকবে না। কিয়ামত পর্যন্ত যত সংস্কৃতি আসুক, যত মতবাদ আসুক না কেন, যত তন্ত্র মন্ত্র আসুক না কেন, ইসলামের ভিতরে এক চুল পরিমাণ নতুন কোনো কিছু ঢোকানো যাবে না। এখান থেকে এক চুল পরিমাণ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এজন্য বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণে 1 লক্ষ বা 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করে দিলেন। নাযিল করে দিয়ে জানায় দিলেন, নবী আজ থেকে ইসলাম পরিপূর্ণ, ইসলামের ভিতরে কোনো অসঙ্গতি নাই, কোনো ত্রুটি নাই, কোনো অসামঞ্জস্যতা নাই, ইসলামকে আজ পরিপূর্ণ করে দেয়া হলো। আল্লাহর নবী এই আয়াত পাঠ করার পরে আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে তিনি আকাশে তিনি হাত তুলে সাক্ষ্য দিলেন, আর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা বলো, আমি কি ইসলামের ব্যাপারে, আল্লাহ তাআলার দ্বীন পালনের ব্যাপারে আমার দায়িত্ব কি পুরোপুরি পালন করেছি? সাহাবায়ে কেরাম সবাই সাক্ষ্য দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আপনার উপরের দায়িত্ব এটা পুরোপুরি পালন করেছেন। এরপরে ইসলামকে পরিপূর্ণ করে দেয়া হলো। অর্থাৎ তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ইসলামের ভিতরে কোনো অপসংস্কৃতি, কোনো তাগুতি শক্তির তন্ত্র মন্ত্র প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং যুবক ভাইদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে যে আমরা তাদের তৈরি করা মতবাদ এটাকে আমরা বর্জন করব। তারা 31st নাইট উদযাপন করবে, তারা পহেলা বৈশাখ উদযাপন করবে, তারা এপ্রিল ফুল পালন করবে। এগুলো সব হচ্ছে তাদের মতাদর্শ, এগুলো সব হচ্ছে তাদের আদর্শ। এগুলোতে আমাদের যাওয়া যাবে না। বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবন ধারণ করতে হবে, সেই শিক্ষা অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে এই তৌফিক দান করুন এবং সকল প্রকার অপসংস্কৃতি, সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা থেকে
আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।